হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকেও চলে আসলাম নতুন গল্প নিয়ে। তো চলো দেরি না করে গল্প শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্প কিন্তু খুবই মজাদার হতে চলেছে। ফাটাফাট করে কানে হেডফোন লাগিয়ে বসে পড়ো গল্প শোনার জন্যে। আর হ্যাঁ, টেনে টেনে কিন্তু গল্পটা মোটেও শুনবে না, তাহলে মজা পাবে না। অবশ্যই পুরো গল্পটা শুনবে। তাহলে হেডফোন লাগিয়ে হাতের আশেপাশে টিস্যু বা রুমাল নিয়ে বসে পড়ো। প্রিয় বন্ধুরা, শুরু করছি গল্প। বন্ধুরা, আমার নাম বৃষ্টি। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। আমার বাবা মা দুজনই চাকরিজীবী। আমি অনেক আদরে বড় হয়েছি। আমার জন্মের সময় নাকি মার অফিস করতে খুবই কষ্ট হয়েছে, কারণ আমার মা 6 মাসের মাত্র ছুটি পেয়েছে। আমার মা বেশ ভালো একটা অফিসে চাকরি করে, সরকারি অফিসে। মধ্যবর্তী একটি অফিসার সে। আমার বাবাও সরকারি অফিসার। যাই হোক বন্ধুরা, আমাকে স্কুলে আনা নেওয়ার জন্য একটা মহিলা আমাদের বাড়িতে থাকতেন। আমি যখন এসএসসি পাশ করলাম, উনি চলে গেলেন দুনিয়া ছেড়ে। কাউকে বিশ্বাসযোগ্য পেলেন না বলে আমার মার বাড়িতে কাউকে রাখলেন না। আমার ছোট কাকা দেশের বাড়িতে থেকে লেখাপড়া করতো, চাকরির সুবাদে আমি বাবা মা শহরে থাকতাম। তো ছোট কাকাকেই মোটামুটি বাড়ি থেকে খবর দিয়ে এখানে আনা হয়। আমার ছোট কাকা ইউনিভার্সিটিতে পড়তেন, আর আমি কলেজেও লেখাপড়া করছি। প্রিয় বন্ধুরা, একদিন আমার বাবার অফিস স্টোরের জন্য যেতে হয় মা বাবা দুজনকেই বেড়ানোর জন্য। সেখানে তাদের অনুষ্ঠান থাকে, যেতেই হবে বাধ্যতামূলক। কিন্তু আমি তো আর যেতে পারি না, তাছাড়া আমি যাবও না। তো আমি আর ছোট কাকা মিলে বাড়িতেই থাকি। ছোট থেকেই কাকা খুবই খেয়াল রাখতো, যদিও গ্রামে থাকতো প্রায় প্রায় চলে আসতেন। যাই হোক, কাকা আর আমি অনেক ফ্রি। আমার ছোট কাকার নাম সম্রাট। তো সম্রাট কাকা অনেক অনেক মজার একজন মানুষ। যাই হোক, বাবা মা চলে যাওয়ায় বাড়িতে আমি আর ছোট কাকা একা একাই থাকতেছি। হঠাৎ করেই বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে বৃষ্টির ভাব। আমি ওই অবস্থায় কলেজে গেলাম। ছোট কাকা আমাকে কলেজ পর্যন্ত ছেড়ে দিল। ছোট কাকা একটা বাইক চালাতো, খুবই সুন্দর বাইক, তার অনেক প্রিয়। যাই হোক, আমি তো সবসময় পা দুদিকে দিয়েই বসতাম। এ নিয়ে ছোট কাকা আমায় অনেক কথা শোনাতো, কিন্তু আমার খুবই ভালো লাগতো। যাই হোক প্রিয় বন্ধুরা, তো কলেজ শেষ করে আমি আসলাম, কাকুর কাছে ফোন দিলাম। আমি বললাম, তুমি কোথায়? বললো, এই তো বের হব, তুই বস। তারপর আমি কাকার সঙ্গে আবার বাইকে করে চলে আসলাম। আসতেই তখন আকাশের অবস্থা আরও তীব্র গতিতে খারাপ হতে যাচ্ছিল। আমি ভয়ে কাকাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকলাম। আমার কাকা দেখতে বেশ উঁচু লম্বা ছিলেন, আর গায়ের রং ফর্সা ছিল। কাকার উচ্চতা ছিল 5 ফিট 10 ইঞ্চি। যাই হোক বন্ধুরা, আসলাম। আসার পরে যখন বাইক মানে স্পিড ব্রেক পার করছে, তখন হুট করে করে মনে করো আরও জোরে জোরে আমার ধাক্কা লাগছে। তাতে করে কিন্তু পেঁপেগুলো তো খুবই খুবই মনে করে একটু ধাক্কা লাগায় আমার কেমন যেন একটু ঝিমঝিমনি হচ্ছিল। তো এই প্রথম আমার কিছু কিছু হচ্ছে। তো বন্ধুরা, এভাবেই আমি আরও শক্ত করে চেপে বসলাম, যাতে পড়ে না যায়। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল। অন্যদিকে ধুমসে বৃষ্টি চলে আসছে এবং আকাশটায় বিদ্যুৎ চমকাচ্ছে। ফাইনালি বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। যাওয়ার পরে কাকুকে বললাম, যাও তুমি আগে ফ্রেশ হয়ে নাও। কাকু বলল, না, তুই আগে যা, আমি পরে যাব। আমার মেঘ বৃষ্টিতে ভেজে অভ্যাস আছে। তারপরে আমি আগে চলে গেলাম। তাড়াহুড়ো করে আমি শুধু টাওয়াল পেঁচিয়ে বের হয়ে গেলাম। তারপরে কাকু দেখলাম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, কি কাকু, গোসল করবে না, তাকিয়ে থাকবে? বলল, না না, যাচ্ছি, তুই তো ঠান্ডা হয়ে গেছিস। আমি বললাম, কি আর করার, চলো। ফাইনালি পৌঁছাতে তো পেরেছি বাসায়। আমি ভেবেছিলাম আজকে আর বাসায় পৌঁছাতে পারবো না। কাকু বলল, তা কি আর হয় বোকামে। আমি বললাম, তা ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে আসো। অন্যদিকে আমি গরম গরম দুটো কফি করে এনে
বসে পড়লাম রিং রুমে। এমন সময় ব্যাস কাকাও বের হয়ে গেলেন। আমি এই ফাঁকে ড্রেস পরে নিয়েছি বাসায়। খুবই তাড়াতাড়িতে আমি হালকা একটা ড্রেস পরেছি, যে ড্রেসে মোটামুটি সব কিছুই স্পষ্ট। যাই হোক বন্ধুরা, তো কাকু এসে পাশে বসে পড়লেন। আমরা দুজন মিলে টিভি ছেড়ে দিয়ে পা উঠিয়ে বসে পড়লাম রুমের মধ্যে। তো যাই হোক, বসে বসে কফি খাচ্ছিলাম আর আমি টিভি ছেড়ে দিয়েছিলাম। একটা রোমান্টিক মুভি চলছিল। তো কাকু আমার হাত থেকে রিমোটটা নিল, নিয়ে চ্যানেল ঘোরোচ্ছিল। ঘোরোতে ঘোরোতেই এমন একটা মানে মুভি চলে আসলো সামনে। কাকু মন লাগিয়ে দেখলো, আমিও দেখলাম। দেখতে দেখতে আমাদের কফি খাওয়া শেষ। আকাশে হুট করেই মনে করো এত জোরে বিদ্যুৎ চমকালো, আমি না অমনি যে কাকাকে জড়িয়ে ধরলাম। বললাম, আমার খুব ভয় লাগছে। কাকু বলল, বোকা মেয়ে, ভয় পাস না। ভয় কেন পাচ্ছিস? হ্যাঁ, মানে আমার ইচ্ছে যে দেখি কাকাকে একটু বাগে আনা যায় কি না। এমনিতেও কাকু আমার খুবই পছন্দের মানুষ। তো বন্ধুরা, এভাবেই আমি আরও কিছুক্ষণ সময় সেই আকাশ ডাকুনির কাঁপুনিতে ভয়ে কাকাকে জড়িয়ে ধরে রাখলাম। তারপরে বললাম, আচ্ছা কাকু, তুমি কি কখনো প্রেম করেছো? কাকু বলল, দুষ্টু মেয়ে, আমি ওসব প্রেম টেম করি না। আমি বললাম, কেউ তোমার পছন্দের আছে? কাকা বলল, না রে, ওসব নেই। আমি বললাম, মোবাইলে কি কখনো অন্যরকম ওইসব ছবি টবি দেখেছো? যেমন রোমান্টিক ফিল্ম, বিশেষ স্টাইলিং ফিল্ম? বললো, খুব পেকে গেছিস। আমি বললাম, সে অনেক আগেই, এখন তো আমার বয়স হয়ে গেছে অনেকটা, 17-18-তে পড়ে গেল। যাই হোক, তো এখন বুঝবো না, কখন বুঝবো? হ্যাঁ, এই কথা বলতেই আকাশে এমন একটা ডাক দিল, অমনি যে বাস কমলার কোষের উপরে কমলার কোষ পড়ে গেল। আমিও আর সুযোগটা ছাড়লাম না। খুব শক্ত করে কমলার কোষগুলো আমি খেতে লাগলাম। এমনি তো যে ঠান্ডা পড়েছে, কমলা একটু গরমই আছে, খেয়ে নেই। যাই হোক বন্ধুরা, কমলার কোষ খেয়ে ফেললাম। আমাকে আর কাকু বাধা দিলেন না। আমি বললাম, আজকে আর কোনো বাধা দেওয়া নয়। আজকে না তো তুমি কাকা, আমি তোমার ভাতিজি। আজকে আমরা জাস্ট দুজনার খুব ভালো বন্ধু। তো বন্ধুরা, এইভাবেই আমাদের নিজেদের মুভি আরও এগিয়ে যেতে থাকলো। এভাবে করেই বেশ কিছুটা সময় চলে গেল। তো কাকাও আর নিজেকে সামলাতে না পারে বলল, আমারও বড্ড খিদে পেয়েছে রে, অনেক জার্নি করেছি, খাওয়া দরকার। তারপরে বললাম, কী খাবে? কাকা বলল, কী আর খাবো, পিঠাই খাবো, পিঠেটাই বেস্ট হবে। তারপরে খুব সুন্দর করে পুলি পিঠে খাওয়া শুরু করলো। পুলি পিঠে তো কিশমিশে ভরপুর, খুব মজা করে করে পুলি পিঠা খাচ্ছিল। তারপর কাকা বলল, এখন তো আমি একটু চিতই পিঠাও খেতে চাই। তারপরে খুব সুন্দর করে চিতই পিঠাতে মিষ্টির রস ঢেলে ঢেলে খেতে লাগলো। তো বন্ধুরা, এইভাবে খাওয়া দাওয়া চলতেই লাগলো। আমি বললাম, তুমি যখন পিঠে খাচ্ছ, আমি কেন বাদ যাব? আমিও পিঠে খেতে চাই। তারপর আমি খুব সুন্দর করে কলি পিঠা খেতে লাগলাম। আমি অনেক সময় ধরেই খাচ্ছিলাম, কারণ আমি অনেক ক্ষুধার্ত ছিলাম। তারপর বেশ 3-0 মিনিট ধরে আমাদের খাওয়া দাওয়া যেন শেষই হচ্ছিল না। বন্ধুরা, খাওয়া দাওয়া করতে করতে কুলি পিঠা তো কাকু আমায় গালে তুলে তুলে খাওয়াচ্ছিল, আর আমিও পুলি পিঠা, চিতই পিঠা খুবই সুন্দর করে গালে তুলে তুলে খাইয়ে দিচ্ছিলাম কাকাকে, আর কাকাও সেটা খুব মজা করে করে খাচ্ছিলেন। যাই হোক বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল। তারপরে মোটামুটি বললাম, এখন তো শরীরের ঠান্ডাটা ছেড়েই গেছে, তাহলে এখন চলো ব্যাট বল খেলা শুরু করা যাক। তারপর ফাইনালি আমরা ব্যাট বল খেলা শুরু করি। বাড়ি ফাঁকা পাওয়ায় আমরা বাড়ির মধ্যেই ব্যাট বলিং শুরু করে দিলাম। আজকে ফার্স্ট টাইম আমি কাকার সঙ্গে ব্যাট বলিং খেলছি। তো বন্ধুরা, আমার এই খেলায় অনেক অনেক মজা হয়েছে। ফার্স্টে একটু কষ্ট হলেও পরবর্তীতে আর কোনো কষ্টই ছিল না। আমি অনেক অনেক আনন্দিত এবং খুশি হয়ে গেলাম। তো বন্ধুরা, সেদিন আমরা ব্যাট বল খেলার জন্য মাঠে ফাঁকা বাড়িতে মোট 4 বার নেমেছিলাম, কারণ আমরা সন্ধ্যা থেকেই মোটামুটি খাওয়ার পরই ব্যাট বলিং শুরু করে দিয়েছিলাম। এভাবেই খুব সুন্দর করে কাটলো আমাদের
সেই রাত। পরের দিন খুব সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে ফটাফট করে নাস্তা খেলাম। খাওয়ার পর দুপুরে আমি একাই রান্না করলাম। কাকা সেটা খুব মজা করে করে খাইলো আর আমার দিকে একটু একটু করে তাকালো। চোখে চোখে যেন না জানা না বোঝা অনেক কথাই হয়ে যাচ্ছে, যে কথাগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত। তো যাই হোক, এখন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একসঙ্গেই শুয়ে আছি। তাতে শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে ঝিমঝিমিনি হলো, কারণ আমরা একসঙ্গেই শুয়ে মুভি দেখছিলাম। ওই মুভিটা দেখতে দেখতে বাস বন্ধুরা, আমরাও খুব সুন্দর করে ভরা পেটে আবারও খাওয়ার ইচ্ছা হলো। আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। তো বললাম, বাড়ি তো ফাঁকা, বাবা মা হয়তো বা বিকেলের মধ্যেই চলে আসবে, চলো আজকে আমরা আবারও একটু ফাঁকা বাড়িতে একটু খেলা করে নেই, ব্যাট বলিং খেলা। তো এভাবে আমরা আবারও সেই দিনে দিনে দুবার করে ব্যাট বলিং খেলা শুরু করে দিলাম। তারপরে খুব আনন্দের সাথে ব্যাট বল খেলা সম্পূর্ণ হলেন। তারপরে শরীর ক্লান্ত থাকায় কাকু আর আমি ঘুমিয়ে গেছি। হুট করে ডোরবেল বেজে উঠল। দৌড়ে ঝেঁপে এসে আমি দরজাটা খুলে দিলাম। মা আমাকে দেখে বলল, কী রে, সব কিছু ঠিক আছে তো? আমি বললাম, হ্যাঁ সবটা ঠিক আছে। ঠিক থাকবে না কেন? বললো, আমার কেমন যেন মনে হচ্ছে তোকে দেখে। আমি বললাম, সেরকম কোনো ব্যাপার নেই মা, তুমি খামাখাই এটা ওটা মনে করছো। তো যাক বন্ধুরা, এভাবেই তো সেই দিনের ঘটনা শেষ হয়ে গেল। কিন্তু আমরা প্রায় কলেজ ইউনিভার্সিটি ফাঁকি দিয়ে বাসায় সময় কাটাতাম, মানে খুব সুন্দর করে খেলাধুলা করতাম বাড়িতে। আমি খেলাকে খুবই ভালোবাসি। যেমন কত রকম গেম আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝেছো। মা হঠাৎ করে অফিসের মাঝখান থেকে একদিন চলে আসে এবং ডরটা খোলাই থাকে। মা আমাকে দেখলো আমি আর কাকা একসঙ্গে শুয়ে আছি। মা বলল, কী ব্যাপার, কোনো সমস্যা আছে কি না? তুই সত্যি করে বল, তোর কাকা তোর সঙ্গে শুয়ে আছে কেন? তুই তো এখন বড় হয়েছিস। আমি মাকে বললাম, ওরকম কোনো ব্যাপার নেই। মা বলল, ভেবেছিলাম মেয়েকে আরও কিছুদিন ঘরে রাখবো। মেয়ে তো দেখছি আমার বড় হয়ে গেছে, খুব দ্রুতই তোমাকে আমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। অনেক আগে থেকেই আমার বান্ধবীর ছেলের সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা। ঠিক আছে, তার জন্য প্রস্তুতি নাও। এই কথা শুনতেই বাস পুরো বাড়ি ছায়ার হয়ে গেল কথা। তারপরে কাকা আমাকে বলল, কী রে, কী সব হয়ে গেল? আমি বললাম, কী আর হবে, যা হবার তাই তো হলো। তারপরে সত্যি সত্যি আমার বিয়ে ঠিক করে দিল মার বান্ধবীর ছেলের সাথে। তারপরে আমাকে বিয়ে দিয়ে দিল এবং আমি বিয়ে করা অবস্থায় লেখাপড়া চালিয়ে যেতে লাগলাম। এখন আমার স্বামীর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমি আর কাকা দিকে ফিরেও তাকাই না। কাকাকেও বউ করে এনে দিয়ে মা বাড়িতেই রেখেছে। তো প্রিয় বন্ধুরা, আমি আমার বাড়িতেও খুব কম যাই। আমি আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি। তো বন্ধুরা, গল্প কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা লাইক করে কমেন্ট করে যেও। আর কী ধরনের গল্প শুনতে চাও তার জন্য একটা কমেন্ট রেখে যেও। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী গল্পের সঙ্গে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আজকে বিদায় নিলাম।